মামি তো এরকম ভাবেই দিত, তাই না? তোর মনে আছে? না, তুমি তো বলতে এরকম ভাবে দিত। আর আমার অল্প অল্প মাম্মিকে মনে পড়ে। তার আবার আগে মাম্মি তোমাকে বেরোনোর সময় রুমাল দিত। এই ওয়ালেট এনে নিত। মাকে অনেক মনে পড়ছে, মা এনে দাও না। কোত্থেকে আনবো মাকে চিরাগ? কি করে বোঝাই বলতো তোকে যে তোর মা তারাদের দেশে চলে গেছে? তাহলে পুলিশকে এনে দাও, তাহলে পুলিশকে বিয়ে করো। করো না বাবা। তোর পাগল, তুই বড় হ, বড় হলে বুঝতে পারবি। কিছু বুঝতে পারবো না, আমার কথা শোনো না। ওরে বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, ছাড় আমাকে এবার। তাহলে আমাকে একটা মা এনে দাও, মা এনে দাও। তাহলে পুলিশকে বিয়ে করো না বিয়ে। আচ্ছা আচ্ছা বাবা, করবো করবো। তুই বিয়ে করবি তো? না না না, মানে মানে আই এম ভেরি সরি। ও চিরাগ, চুপ করো। আপনি আপনি মানে আপনি কোত্থেকে মানে? আপনি বোধহয় বেরোচ্ছিলেন, আমি সরি বিরক্ত করলাম। না 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 না, একেবারেই না। আপনি বলুন না কি ব্যাপার। আমি আসলে এসেছি, আপনার একটা হেল্প চাই। বাবা আমি হেল্প মানে জানি। কি জানো? HELP, সাত চোকারা। চিরাগ, চুপ করো। থাক না, ওকে বকবেন না, শিশু তো, এভাবে বকতে নেই। আপনি আপনি বলুন না, আপনি আমার কি সাহায্য চান? আসলে দুজনকে আপনার এখানে একটু আশ্রয় দিতে হবে। দুজনকে? কোন দুজনকে? কাকে আশ্রয় দিতে হবে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সবচেয়ে নিরাপদ এই আপনার এই বাড়িটাই মনে হয়েছে, তাই রিকোয়েস্ট করছি যদি আশ্রয় দেওয়া যায় তো। কাদের আশ্রয় দেবো বলে তো আমি। এক মিনিট, ভেতরে এসো, তোমরা ভেতরে এসো। জুঁই? পৃথ্বীরাজ চ্যাটার্জির মেয়ে জুঁই এখানে? যে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, যাকে নিয়ে এত কেওস হলো, যার জন্য এত থানা পুলিশ FIR এত কিছু হলো, যাকে নিয়ে এত কাণ্ড, সে এখানে? সে তাকে মানে আপনি ওকে এখানে নিয়ে এসেছেন কেন? না না, আমি আপনাকে ব্যাপারটা না বোঝানোর চেষ্টা না 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 না, বোঝার কিচ্ছু নেই, কিচ্ছু বোঝার নেই। আপনি খুব ভালো করে জানেন যে ওই বাড়ির সঙ্গে আমার কি সম্পর্ক, পৃথ্বীরাজ চ্যাটার্জির সঙ্গে আমার কি সম্পর্ক। ওনার বোনের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আমি ওই বাড়ির জামাই। আর তারপরে ওরা আমার সঙ্গে যা ব্যবহার করলো সেটা তো আমি ওই বাড়িতে কেন গিয়েছিলাম বলুন তো? শুধুমাত্র ভারতী চ্যাটার্জি মানে আমার শাশুড়ি মায়ের জন্য, শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। এই বাচ্চাটার সঙ্গে যাতে ওদের সম্পর্কটা ঠিক থাকে, কিন্তু কিন্তু ওরা আমাকে ঘৃণা করে, আর বাচ্চাটাকেও মেনে নিতে ওরা একেবারেই রাজি নয়। ওরা এখনো ভাবে যে আমি ওদের পরিবারের মেয়েকে খুন করেছি, কিন্তু আপনি তো খুব ভালো করে জানেন, যে আমি খুন করিনি। আপনি তো ছিলেন আমার পাশে দাঁড়িয়েছিলেন তো, আর কোর্ট তো আমার ফরে রায় দিয়েছিল, তাই না? বিচার তো আমার ফরে হয়েছিল। যার সেবা করার জন্য আমাদের বাড়িতে হাউসকিপার, শেফ, এতগুলো কাজের লোক, যাকে কুটোটি নাড়তে হতো না, সে এখানে এসে রুটি বেলছে। কার জন্য বেলছো তুমি? কার জন্য ও হ্যাঁ, হ্যালো মিস্টার অভিমন্যু বাবু, আপনার জন্য রুটি বেলছে। আপনার জন্যই রুটি বেলছে, তাই না? বুঝেছি। অভিমন্যু বাবুর জন্য তুমি রুটি বেলছো রাজরানী মুখার্জি, তাই না? গিরগিটির মতো রং পাল্টাচ্ছ তুমি, গিরগিটির মতো রং পাল্টাচ্ছ তুমি। এই যে সিঁথিতে সিঁদুর পরে আছো না, ওটা এখনো পর্যন্ত আমার নামে আছে। হ্যাঁ,
আর তুমি রাত কাটাচ্ছ ওই লোকটার সঙ্গে এখানে এসে, একটা স্কাউন্ডারের সঙ্গে। ভদ্রভাবে কথা বলো। আমি ভদ্রভাবে এই কথা বলছি। অভদ্রভাবে কথা বললে না, ওই লোকটাকে আমি এখানেই শুট করে মেরে ফেলে দিতাম। সে ক্ষমতা আমার আছে, তুমি খুব ভালো করে জানো। কিন্তু আমি আসিনি, আমার কোনো আগ্রহ নেই। কিন্তু এখনো পর্যন্ত আমি একটা কথা পরিষ্কার বুঝতে পেরেছি যে তুমি কোনোদিন কখনো আমাকে ভালোবাসতে পারোনি। তোমার মনে সব সময় রয়ে গেছে ওই অভিমন্যু মৈত্র, ওই অপদার্থ ব্যর্থ মানুষটা। অতীত ঘেটো না তুমি। আমি বলছি, আমি বর্তমান নিয়ে বাঁচতে চাই, কারণ আমার অতীত আমার কাছে একটা কুৎসিত স্বপ্ন। Shut up! তুমি যখন আমার বাড়িতে এসেছিলে তখন সাক্ষীকে আমি... থামলে কেন বলো? থামলে কেন? ওই তো সাক্ষী তো তোমার পাশেই আছে। তাহলে কি তোমরাও দুজনে একসঙ্গে রাত কাটাচ্ছ? একই সঙ্গে সংসার করছো, অনেকটা স্বামী স্ত্রীর মতো। রাজরানী,